يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كاف والقرآن المجيد بل عجب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وإننا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظر إلى السماء فوقهم كيف بنيناها وزيناها ما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنة وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক সেই মহান রাব্বুল আলামিনের জন্য, যিনি মানব জাতিকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। তিনারই সকল প্রশংসা, এক কথায় সকলেই বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব মানবতার শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আজকের খুতবার আলোচ্য বিষয় আল্লাহর দর্শন। ইসলামের কতিপয় মৌলিক নীতিসমূহের মধ্যে একটা মৌলিক নীতি হলো আল্লাহর দর্শনের আকাঙ্ক্ষা করা। আল্লাহর দর্শন সম্পর্কে, আল্লাহকে দেখা সম্পর্কে মহান রাব্বুল আলামিন নিজেই
সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করে তারা যেন সৎ আমল করে এবং আল্লাহর ইবাদতে কাউকে শরীক না করে। মহান আল্লাহর ঘোষণা যে তোমরা যদি আমাকে দেখতে চাও, আমার দর্শন লাভ করতে চাও, তাহলে এই আয়াতে দুটা শর্ত উল্লেখ করা হয়েছে। এই দুইটা শর্ত যদি তোমরা পালন করতে পারো তাহলে আমি আল্লাহ বলছি তোমরা আমাকে দেখতে পাবে। যে মহান রব্বুল আলামিন সপ্ত আসমান, সপ্ত জমিন এবং তার মধ্যস্থ সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনকে দেখার আগ্রহ করা, দেখার আকাঙ্ক্ষা করা, দেখার ইচ্ছা করা, এটাও ইসলামের কতিপয় মৌলিক নীতিসমূহের মধ্যে একটা মৌলিক নীতি। তাই আল্লাহকে দর্শন লাভের আকাঙ্ক্ষা থাকতে হবে। আশা আল্লাহকে দেখব এই কামনা, এই বাসনা মনের মধ্যে রাখতে হবে। এটা হলো মুমিনের কর্তব্য, মুমিনের কাজ। তাই এই আয়াতে দুটি শর্ত উল্লেখ করে বলা হয়েছে যে যদি আল্লাহকে তোমরা সাক্ষাৎ করতে চাও, দেখতে চাও, তাহলে এক নম্বরে তোমাকে সৎ আমল করতে হবে। আমালের সলে মানে সৎ আমল, নেক আমল করতে হবে। কোথাও বলা হয়নি যে তোমরা বেশি আমল করো। কোরআন মাজিদের মধ্যে কোথাও বলা হয়নি আল্লাহকে পেতে হলে, আল্লাহর দর্শন লাভ করতে হলে তোমরা বেশি আমল করো, এ কথা কোথাও বলা হয়নি। সমগ্র কোরআন মাজিদ ঘেটে দেখলে এ কথাটাই পাওয়া যাবে যে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হলে আমালে সলে করতে হবে, মানে সৎ আমল করতে হবে। আমল যেটা করবেন সেটা যেন সৎ হওয়া চাই, নেক হওয়া চাই। তা আমালের সলে কাকে বলে? আমালের সলে ওই আমলটাকে বলা হয় যে আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেইভাবে সেই আমলটাকে করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যে আমল করতে নির্দেশ দিয়েছেন সেইভাবে সেই আমল করাটাকে বলা হয় আমালের সলে। তাহলে আমি আপনি যে আমল করব সে আমলটাকে যাচাই করে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটা কীভাবে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে যদি আমার আমলে মিলে তাহলে সেটা হবে সৎ আমল, আর যদি সেটা না মিলে তাহলে সৎ আমলের মধ্যে গণ্য হবে না। তাই সৎ আমল করার কথাই বলা হয়েছে এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শর্তই দিয়েছেন যে তোমরা যদি আমার সাক্ষাৎ লাভ করতে চাও তাহলে আমাদের সলে অর্থাৎ সৎ আমল করো, নেক আমল করো। আর ওই ইবাদত করতে গিয়ে 2 নম্বর শর্ত বলা হয়েছে যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করবে না। শিরক সম্পর্কে বহু কথাই বলা হয়েছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক মহা অপরাধ, মহা জুলুম। কাজেই ইবাদত করবেন একমাত্র আল্লাহ, ইবাদত হতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহর ইবাদত করতে গিয়ে অন্য কাউকে শরীক করা চলবে না। যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করতে গিয়ে ইবাদতে শরীক করে তাহলে সেই ইবাদত বাতিল বলে গণ্য হবে। সেই ইবাদত আর ইবাদত হিসাবে থাকবে না, সেটা বাতিল আমল, সেটা বাতিল হয়ে যাবে। তাই 2টা শর্ত মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে
যদি আল্লাহর সাক্ষাৎ লাভ করার আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে, তাহলে আমাকে সৎ আমল করতে হবে, আর ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করতে হবে না, আল্লাহর অংশ স্থাপন করা চলবে না। এই শর্ত দুটা মেনে নিয়ে আমাকে, আপনাকে, সবাইকে এই আমল করতে হবে। এটা অপরিহার্য, আর এটা থাকা মোমেনের কর্তব্য। এটা মৌলিক নীতিসমূহের মধ্যে একটা নীতি। তো এই আমল করতে গেলে, আল্লাহর দর্শন পেতে গেলে আর কি কথা হাদিসে পাওয়া যায়? হাদিসে জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আমরা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটেই ছিলাম। রাতটা ছিল পূর্ণিমার রাত। পূর্ণিমার রাত, পূর্ণিমার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে দেখলেন, তাকালেন, তারপর সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, লক্ষ্য করে বললেন যে তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু তাআলাকে এইভাবেই দেখতে পাবে, ভিড় এবং কোলাহল ছাড়াই। ভিড় এবং কোলাহল ছাড়াই তোমরা আল্লাহকে দেখতে পাবে, যেমনভাবে পূর্ণিমার চাঁদকে দেখতে পাচ্ছ। তো পূর্ণিমার চাঁদ দেখতে কাউকে জমায়েত হতে হয় না, ভিড় করতে হয় না, কোলাহল করতে হয় না, গোলমাল করতে হয় না। এমনিতে যে যেখানে আসে সেখান থেকেই পূর্ণিমার চাঁদ সুন্দরভাবে মানুষ দেখতে পায়। তাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপমা দিলেন যে তোমরা যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এরকমভাবে দেখতে পাবে যেরকমভাবে পূর্ণিমা রাতে চাঁদকে দেখতে পাচ্ছ। তবে শর্ত হলো আল্লাহকে এভাবে দেখতে পাবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তবে এই নিয়ামত, আল্লাহকে দেখা একটা বড় নিয়ামত। জান্নাতে যত নিয়ামত আছে, জান্নাতীরা যত নিয়ামত ভোগ করবে, তার মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর দর্শন, আল্লাহর দিদার। আল্লাহ বলবেন, তোমার জান্নাতি লোকদেরকে আল্লাহ বলবেন যে তোমরা কি আর কিছু চাও? তোমাদের কিছু আর কি চাওয়ার আছে? জান্নাতীরা বলবে, আল্লাহ গো, আমাদের আর কি চাওয়ার থাকতে পারে? আপনি আমাদের প্রতি দয়া করে আমাদেরকে জান্নাতে দিয়েছেন, জান্নাতের আরাম আয়েস সব কিছু আমরা পেয়ে গেছি, আমাদের আর চাওয়ার কি থাকতে পারে? আমাদের আর চাওয়ার মতো কিছু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার চেহারা উন্মুক্ত করে দিবেন, তার দর্শন দেবেন। আর এই দর্শন পেয়ে জান্নাতীরা এত তৃপ্তি পাবে, এত মজা পাবে যে জান্নাতের অনন্য নিয়ামত উপভোগ করে এত তৃপ্তি পাবে না। তা আল্লাহর দর্শন এটা একটা বিরাট নিয়ামত। এই দর্শন পেয়ে জান্নাতীরা এত তৃপ্তি পাবে, এত মজা পাবে যে জান্নাতের অনন্য নিয়ামত তাদের কাছে ম্লান হয়ে যাবে, তুচ্ছ বলে মনে হবে। তো আল্লাহকে দর্শন করা এটা একটা বিরাট নিয়ামত, এটা বিরাট সাফল্য, বিরাট সৌভাগ্যের ব্যাপার। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা পূর্ণিমার রাতে চাঁদের মতো আল্লাহকে দেখতে চাও, দর্শন করতে চাও, তাহলে তোমাদেরকে দুইটা কাজ করতে হবে। সেই দুইটা কাজ হলো কি? শর্ত হলো এই নিয়ামত যদি ভোগ করতে চাও, তাহলে সূর্য উদয়ের আগে যে নামাজ রয়েছে এবং সূর্য অস্ত যাওয়ার আগে যে নামাজ রয়েছে, সেই নামাজের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, সেই নামাজের প্রতি যত্নবান হতে হবে। তাহলে শর্ত লাগিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সূর্য উদয়ের আগের নামাজ। সূর্য উদয়ের আগের নামাজ কি? ফজরের নামাজ। সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ আসরের নামাজ। এই দুই ওয়াক্তের নামাজের প্রতি যত্নবান হতে হবে।
কোরআন মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়ে বলছেন, হাফিজু আলাস সালাতে ওয়াস সালাতুল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সালাতুল উস্তা বলতে এখানে আসরের নামাজকে বলেছে, 2 ওয়াক্তের মধ্যবর্তী নামাজ, 2 ওয়াক্তের মধ্যবর্তী নামাজ এর হেফাজত করো। 2 ওয়াক্তের মধ্যবর্তী নামাজ বলতে এখানে জোহর এবং মাগরিবের মাঝামাঝি যে ওয়াক্ত সেটা হলো আসরের ওয়াক্ত। এই আসরের ওয়াক্তের কথা এখানে বলা হয়েছে। মহান রাব্বুল আলামিন তিনি নিজে কোরআন মাজিদের মধ্যে বলছেন, হাফিজুল সালাত ওয়াস সালাতুল উস্তা, তোমরা হেফাজত করো, যত্নবান হও ওই নামাজের প্রতি যে নামাজটা 2 ওয়াক্তের মধ্যবর্তী নামাজ অর্থাৎ আসরের নামাজ। এখানে আসরের নামাজকে উল্লেখ করা হয়েছে। এই আসরের নামাজের প্রতি তোমরা যত্নবান হও। তো যে ব্যক্তি আসরের নামাজের প্রতি যত্নবান হবে সেই ব্যক্তি কি করবে? আল্লাহর দর্শন লাভ করবে। এই হাদিস প্রমাণ করলো যে আল্লাহকে দেখতে চাও, তোমার রব সৃষ্টিকর্তাকে তুমি দেখতে চাও, তোমার শখ জাগে না, তোমার আকাঙ্ক্ষা নাই, তোমার ইচ্ছা নাই, তুমি দেখতে চাও তাহলে তুমি এই 2টা কাজকে আঁকড়ে ধরো। সূর্য অস্তের আগের নামাজ, ফজরের নামাজ জামাতে পড়ো, এই নামাজের প্রতি গুরুত্ব দাও। নামাজ 5 ওয়াক্তের নামাজ পড়ে অনেকেই, কিন্তু সময় মতো নামাজ পড়তে পারে খুব কম লোকই। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয়ই নামাজকে ফরজ করা হয়েছে একটা নির্দিষ্ট সময়ের উপরে। নির্দিষ্ট সময়ের উপরে নামাজ পড়তে হবে। মন মতন খেয়াল খুশি নামাজ পড়লে হবে না। আমি ঘুমিয়ে থাকবো, রাতটাকে দিয়েছে আরাম করার জন্য, বিশ্রাম করার জন্য, দিনটাকে দেওয়া হয়েছে কাজের জন্য। তুমি রাত জেগে বসে থাকবা, সারা রাত ধরে মোবাইল দেখবা, গেম খেলবা, এটা করবা ওটা করবা, বিভিন্ন গল্প গুজব করে দিন রাতকে অতিবাহিত করে দিবা। 12টা 1টা 2টার সময় ঘুমাবা, আর এদের সকালে 8টা 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকবা। এই নীতি নয়, শরিয়াতে এই নীতি তোমাকে দেয়নি। কাজেই তুমি যখনই ঘুমাও না কেন, ফজরের আউয়াল ওয়াক্ত তোমাকে ধরতে হবে। এই সময় ঘুমিয়ে থাকলে অনেক ক্ষতি। এই সময় ঘুমিয়ে থাকলে আজানের পর যারা ঘুমিয়ে থাকে তার ঘুমটা উপকারী নয়, এটা শয়তানের ঘুম। শয়তান তার উপর আড়ষ্ট হয়ে যায়। তাই আজানের পরে ঘুমানো এটা শরীয়ত সম্মত নয়। আজান হয়ে গেছে, তোমাকে উঠে যেতে হবে, নামাজের জন্য ডাক দেওয়া হয়েছে, নামাজে আসতে হবে, জামাত ধরতে হবে, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। ফজরের নামাজের জামাতের তো আলাদা ফজিলতি বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি ফজরের নামাজ এবং এশারের নামাজ জামাতের সাথে পড়বে, তো যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে পড়বে তো তার অর্ধেক রাত্রি ইবাদত তাহাজ্জুদ করে যা নেকি, তার নেকি তার আমল নামায় লেখা হবে। আর যদি কেউ ফজরের নামাজ জামাতে পড়ে তাহলে সারা রাত জেগে তাহাজ্জুদ পড়ে ইবাদত করে জিকির আজকার করে যত নেকি হয় তত নেকি লাভ করবে শুধু জামাতে পড়ার কারণে। আরে মানুষ যদি জানতো এই 2 ওয়াক্তের ফজিলত কত, তাহলে ঘুমিয়ে থাকা তো দূরের কথা, ওকে হামাগুড়ি দিয়ে যদি আসতে হতো, হাঁটতে না পারতো হামাগুড়ি দিয়ে আসতে হতো। একটা ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে চলে, যেভাবে হামাগুড়ি দিয়ে চলে, সেই হামাগুড়ি দিয়ে যদি তাকে যেতে হতো তাহলে সেই ও হামাগুড়ি দিয়েও যেত, কিন্তু এই ওয়াক্ত মিস করতো না, এই জামাত ত্যাগ করতো না। অথচ দেখা যায় ফজরের ওয়াক্তে মানুষ নাই, ঘুমিয়ে থাকে। ফজরের ওয়াক্তের ফজিলত কতভাবে বর্ণনা করা হয়েছে, তার মধ্যে দর্শন, আল্লাহর দর্শন লাভ এই সম্পর্কে বলা হয়েছে। এই ওয়াক্তের নামাজের হেফাজত করতে হবে। এই ওয়াক্তের নামাজ যদি তুমি হেফাজত করতে পারো তাহলে তুমি লাভ করবে আল্লাহর দর্শন। তাই আসরের ওয়াক্ত এবং আসরের ওয়াক্ত, ফজরের ওয়াক্তের এবং আসরের ওয়াক্তের 2 ওয়াক্তের ফজিলত বর্ণনা করা হয়েছে বেশি করে।
তা আসর জোহর ফজরের তো বললাম যে এই ফজিলত রয়েছে। তাছাড়া আসরের রক্তের ফজিলত কি? আসরের রক্তটাকে মানুষ আসলে বুঝতে চাইছে না যে এর কি ফজিলত, কি গুরুত্ব। পৃথিবীতে দুই দল ফেরেশতা অবতরণ করেন পৃথিবীর কার্যাবলী নিয়ন্ত্রণ করার জন্য, দেখাশোনা করার জন্য। দুই দল ফেরেশতা পৃথিবীতে একত্রিত হয়, জমায়েত হয় দুই টাইমে, একটা হলো ফজরের টাইম আর একটা হলো আসরের টাইম। তো ফজরের টাইমে যে দল ফেরেশতা আসে সেই দল ফেরেশতা আসর পর্যন্ত থাকে, আর আসরের টাইমে যে দল ফেরেশতা আসে তারা আবার ফজর পর্যন্ত থাকে। তো এই দুইটা দলের একত্র মিলন ঘটে ফজর এবং আসরের টাইমে। এই দুই দল যখন আসরের টাইমে আসলো, একত্রিত হলো, বা ফজরের সময় একত্রিত হলো, তো নতুন দল যেটা আসলো সেটা থেকে গেল, পুরাতন দল যেটা ছিল সেটা চলে গেল। তো যে দল চলে যায় সেই দলকে আল্লাহ জিজ্ঞাসা করেন, আরে আল্লাহ তো সর্বশ্রোতা, সর্বজ্ঞানী, সব কিছুই জানেন, সব কিছুই দেখেন, সব কিছুই তার নখদর্পণে। তারপরেও আল্লাহ জিজ্ঞাসা করেন ওই দল ফেরেশতাকে যে তোমরা আমার বান্দাদেরকে দুনিয়াতে কি অবস্থায় ছেড়ে এসেছো? তখন ফেরেশতারা উত্তর দেয়, আমরা যখন গেলাম পৃথিবীতে, যখন আমরা গেলাম তখন তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি, আর যখন আমরা ছেড়ে আসলাম তখনও তাদেরকে নামাজের অবস্থায় ছেড়ে আসলাম। তো এই দুই দল ফেরেশতার রদ বদল হয় আসর এবং জোহরের টাইমে। এই টাইমের এত মূল্য। তো এই জন্যই বলা হয়েছে আসরের টাইমের হেফাজত করতে হবে। আসরের ওয়াক্ত কখন শুরু হয়? কোনো জিনিসের ছায়া সম পরিমাণ হলে আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়, আর শেষ হয় সূর্য অস্ত যাওয়ার একটু আগে। তবে কোনো ব্যক্তি যদি কোনো কারণে নামাজ আসরে পড়তে না পায়, যদি একটা সিজদাও পায় সূর্য ডোবার আগে, একটা রাকাতও যদি পায় সূর্য ডোবার আগে, সূর্য ডুবতে যাওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে সে একটা সিজদা বা এক রাকাত নামাজ পড়তে পারবে, এরকম সময় যদি পায় তাহলেও তাকে নামাজ পড়া শুরু করে দিতে হবে। যদিও এটা নিষিদ্ধ সময়, কিন্তু এই ক্ষেত্রে জায়েজ, কারণ সে ইচ্ছা করে এই সময়টা তো যায়নি, কোনো কারণে তার ওই সময় হয়ে গেছে। তো এই সময় যদি সে নামাজ পড়ে তাহলে সে ওয়াক্ত পেয়ে গেল। বাকি 3 ওয়াক্ত নামাজ সে সূর্য ডুবার পরে পড়লো, কিন্তু এক রাকাতই পেল শুধু সূর্য ডুবার আগে, সূর্য অস্ত যাওয়ার আগে এক রাকাত পেল, একটা সিজদা পেল, তারপরেও সে ওয়াক্ত পেয়ে গেল, সময় পেয়ে গেল, ওয়াক্তের মধ্যেই তার নামাজ আদায় হলো, কাজার মধ্যে গণ্য হবে না। তো যাই হোক, সেটা কারণবশত এক দিন হতে পারে, তাই বলে রোজ তো হবে না। তো কোনো জিনিসের ছায়া সমান হলে আসর শুরু হয়ে যায়। এবার এই আউয়াল ওয়াক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়াক্তেই আসরের নামাজ পড়েছেন, আউয়াল ওয়াক্তেই নামাজ পড়তে হবে। কিন্তু এক শ্রেণীর লোক এই আসরের টাইমটাকেই সে নষ্ট করে ফেলেছে। তারা নামাজ পড়ে কখন? সূর্য ডোবার কিছুক্ষণ আগে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূর্য ডোবার কিছুক্ষণ আগে, অর্থাৎ সূর্য যখন হলদে হয়ে যায়, সূর্যটা যখন শয়তানের 2 সিংহের মাঝখানে চলে আসে, মানে সূর্য যখন ডুবে আর সূর্য যখন উঠে তখন শয়তান তার 2 সিং নিয়ে ওখানে খাড়া হয়ে যায়। তার মানে ওই সময় যদি কেউ ইবাদত করে তাহলে শয়তান আনন্দ পায়, খুশি হয় যে সে আমাকেই সিজদা করছে। এই জন্য ওই 2 টাইমে নামাজ পড়া নিষেধ। তো যেই ব্যক্তি সূর্য হলদে হয়ে অপেক্ষা করে, সূর্য যখন শয়তানের 2 সিংহের মাঝে চলে আসে, তখন সে কাকের মতো বা মোরগের মতো, মুরগির মতো ঠকাঠক করে 4 রাকাত নামাজ পড়ে নেয়।
তো এই নামাজই হলো মুনাফেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা মুনাফেকের নামাজ এটা। তো যাই হোক, আসরের নামাজ প্রতি যত্নবান হতে হবে, টাইমে পড়তে হবে। কারো যদি আসরের নামাজটা ছুটে যায়, কাজা হয়ে যায়, সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাযী তাফুতুহু সালাতুল আসরে ফাকা আন্নামা উতিরা আহলুহু ওয়া মালাহু। বুখারী শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, যে ব্যক্তির আসরের নামাজ কাজা হয়ে গেল, যে ব্যক্তির আসরের নামাজ কাজা হয়ে গেল, তো তার ক্ষতি কত, যে তার পরিবার এবং ধন সম্পদ সব কিছু ধ্বংস হয়ে গেল, সব কিছু লুণ্ঠন হয়ে গেল, সব কিছু বরবাদ হয়ে গেল। শুধু আসরের নামাজ কাজা করার কারণেই তার পরিবার ধ্বংস, তার ধন সম্পদ ধ্বংস, তার সব কিছু ধ্বংস হয়ে গেল শুধু কাজা করার কারণে। তাহলে কত বড় ক্ষতি! আসরের নামাজ কাজা করার দেওয়ার কারণে তার এত বড় ক্ষতি হয়ে গেল, অথচ সে বুঝতে চায় না, সে চিন্তাও করে না, গবেষণাও করে না, নামাজই ছেড়ে দেয়। আরে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহলে আসরের নামাজ পড়া ছেড়ে দেওয়াতে যদি এত বড় ক্ষতি হয়, তাহলে সারাদিনের নামাজ ছেড়ে দেওয়াতে কত ক্ষতি! বেনামাজি ভাই চিন্তা ভাবনা করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ যাদের কাজা হয়ে যায়, তো তার এত বড় ক্ষতি হয়ে যায়। আর যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয়, সেই সম্পর্কে বলা হয়েছে, আবুল মালিক রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন যে আমরা বুরাইদা রাদিয়াল্লাহু আনহুর সাথে এক জিহাদে ছিলাম, মেঘাচ্ছন্ন দিন ছিল। তিনি বললেন, সতর্কতামূলকভাবে আসরের নামাজ শীঘ্রই পড়ে নাও, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতুল আসরে ফাকাদ হাবিতা আমালুহু, মান তারাকা সালাতুল আসরে ফাকাদ হাবিতা আমালুহু। যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিয়েছে, তার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, তার সমস্ত নেকি নষ্ট হয়ে গেছে, তার সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। তো যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয়, তার সমস্ত আমলই নষ্ট হয়ে যায়। তাহলে কত বড় ক্ষতি! তা আল্লাহর দর্শন লাভ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আসরের নামাজের প্রতি যত্নবান হতে হবে। আর আল্লাহর দর্শন লাভ করতে হলে আসরের নামাজ এবং ফজরের নামাজের প্রতি যত্নবান হতে হবে। আল্লাহর দর্শন লাভ করার জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়া আমাদেরকে পাঠ করতে হবে। ওয়া আসআলুকা লাজ্জাতান নাজারি ইলা ওয়াজহিক ওয়া শাওকা ইলা লিকাইক ফি গায়রি জাররা মুজিরা ওয়ালা ফিতনাতিম মুজিল্লা আল্লাহুম্মা জাইইন্না বিজিনাতিল ঈমান ওয়াজআলনা হুদাতাম মুহতাদিন। নাসাঈর 1308 নম্বর হাদিস। তোমার চেহারার প্রতি দর্শনের স্বাদ চাই, হে আল্লাহ, তোমার চেহারার প্রতি দর্শনের স্বাদ চাই, এই দোয়া করতে হবে। তোমার সাক্ষাতের প্রতি আকাঙ্ক্ষা চাই, বিনা কোনো কষ্ট ক্ষতিতেই তোমার সাক্ষাতের আকাঙ্ক্ষা চাই। কোনো ভ্রষ্টকারী ফিতনা পড়া চাইতেই আমি তোমার সাক্ষাতের প্রতি আকাঙ্ক্ষা চাই। হে আল্লাহ, আমাদেরকে ঈমানের সৌন্দর্য সুন্দর করো এবং আমাদেরকে হেদায়েতকারী ও হেদায়েত প্রাপ্ত করো। এই দোয়া করতে হবে। আল্লাহর দর্শন লাভ, এটা ইসলামের কতিপয় মৌলিক নীতিসমূহের মধ্যে একটা মৌলিক নীতি। তাই আল্লাহর দর্শন লাভ করতে গেলে যে সমস্ত আমলগুলোর কথা বর্ণনা করলাম, সেই আমলগুলোর প্রতি যত্নবান হতে হবে, তবেই আল্লাহর দর্শন পাওয়া যাবে। আল্লাহ যেন আমাদেরকে সেই আমলগুলো করার তৌফিক দান করেন। এই বলে আজকে বক্তব্য এখানে শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।
ফানা ফানা ওয়াকুম ইলা যিকরিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারিমুন মালিকুর রব্বুর রহিম।